সাধারণকালের দশম সপ্তাহ শুক্রবার। প্রথম পাঠ রাজাবলীর প্রথম গ্রন্থ 19 অধ্যায় পদ সংখ্যা 9 এবং 11 থেকে 16। কার্মেল পর্বতে প্রবক্তা এলিয়ের সামনে ভগবান আবির্ভূত হলেন ও তাঁকে নির্দেশ বাণী শোনালেন। কার্মেল পর্বতে এসে প্রবক্তা এলিও একটি গুহার মধ্যে ঢুকে রাতটা কাটালেন। হঠাৎ হলো কি, তার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী, বাইরে বেরিয়ে এসো তুমি, এখানে এই পর্বতের ওপর আমার সামনে এসে দাঁড়াও। তখন হলো কি, ভগবান সেখান দিয়ে গেলেন। এমনই দারুণ একটা ঝোড়ো বাতাস বয়ে গেল, যা ভগবানের সামনে পর্বতমালা ফাটিয়ে চৌচির করে দিল, ভেঙে খান খান করে দিল যত বড় বড় শিলা। ভগবান নিজে কিন্তু সেই বাতাসের মধ্যে ছিলেন না। তারপর সেই বাতাসের পর শুরু হলো একটা ভূমিকম্প। ভগবান নিজে কিন্তু সেই ভূমিকম্পের মধ্যেও ছিলেন না। ভূমিকম্পের পর দেখা দিল একটা আগুন। ভগবান নিজে কিন্তু সেই আগুনের মধ্যেও ছিলেন না। আগুনের জ্বলা শেষ হওয়ার পর সেখানে শোনা গেল কেমন যেন অস্ফুট একটি গুঞ্জরণ। তা শোনা মাত্রই এলিও নিজের চাদর দিয়ে মুখটা একবার ঢেকে নিলেন। এরপর বাইরে বেরিয়ে এসে তিনি গুহার প্রবেশ পথে দাঁড়ালেন। তখন তার কানে এলো একটি কণ্ঠস্বর। সেই কণ্ঠস্বর বলছে, এলিও, এখানে এ কি করছো তুমি? তিনি উত্তর দিলেন, ওগো বিশ্বপতি ঈশ্বর, ওগো ভগবান, আমার অন্তরে এখন জ্বলছে তোমাকে সেবা করার একান্ত আগ্রহ। ইসরায়েলীয়রা তো এখন তোমার স্থাপিত সন্ধি পালনের পথ ত্যাগ করেছে, তোমার যত যজ্ঞ বেদী ভেঙে ফেলেছে, তোমার যত প্রবক্তাকে তলোয়ারের কোপে মেরেই ফেলেছে। শুধু আমিই আজ বেঁচে আছি, আর এখন ওরা তো আমার প্রাণটাও নিতে চেষ্টা করছে। তখন ভগবান তাকে বললেন, যাও তুমি, একই পথ ধরে এখন ফিরে যাও, দামাস্কাসের মরুভূমিতেই যাও। সেখানে পৌঁছে তুমি হাজায়েলকে আরাম দেশের রাজপদে অভিষিক্ত করো। তারপর ইসরায়েলের রাজপদে অভিষিক্ত করো নিশির পুত্র জেহুকে, আর তোমার পরে প্রবক্তা হবার জন্যে অভিষিক্ত করো আবেল মেহলার লোক শাফাতের পুত্র এলিসেওকে। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। প্রভু, শয়নে স্বপনে তোমাকেই খুঁজি আমি। শোনো ভগবান, আমি যে ডাকি তোমায়, ওগো দয়া করো, দাও সাড়া। আহা, তোমার বিষয় বলেছে আমার প্রাণ, করো তুমি তার শ্রীমুখ অন্বেষণ। ধুয়ো। প্রভু, শয়নে স্বপনে তোমাকেই খুঁজি আমি। আমি এখন তোমার শ্রীমুখ খুঁজে ফিরি ভগবান। তোমার শ্রীমুখ আড়াল করে রেখো না তুমি। ক্রুদ্ধ হয়ে এই সেবককে ফিরিয়ে দিও না। তুমি, ওগো, তুমিই আমার সহায়। ধুয়ো। প্রভু, শয়নে স্বপনে তোমাকেই খুঁজি আমি। ভগবান, আহা, কত মঙ্গলময়। জানি জানি, তা তো এই জীবিতদের দেশে দেখতেই পাবো আমি। ভগবানেরই পথ চেয়ে থাকো, সাহস রাখো, শক্তি ধরো মনে। হ্যাঁ, ভগবানেরই পথ চেয়ে থাকো। ধুয়ো। প্রভু, শয়নে স্বপনে তোমাকেই খুঁজি আমি। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। তোমার বাণী প্রভু আমাদের পথের আলো, তোমার বাণী প্রভু আমাদের পথের আলো। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার 5 অধ্যায় পদ সংখ্যা 27 থেকে 32। সুচিতা সম্পর্কে যিশুর সতর্ক বাণী।
যিশু একদিন তার শিষ্যদের বললেন, তোমরা শুনেছ যে প্রাচীনকালের মানুষদের এই কথা বলা হয়েছিল, ব্যভিচার করবে না। কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ কোনো স্ত্রীলোকের দিকে লালসার চোখে তাকায়, সে মনে মনে তার সঙ্গে ব্যভিচার করেই ফেলেছে। সুতরাং তোমার ডান চোখ যদি তোমার পতনের কারণ হয়, তবে তা উপড়ে ফেলো, দূরেই ফেলে দাও। তোমার গোটা শরীরটা নরকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে তোমার পক্ষে একটা অঙ্গ হারানোই বরং ভালো। তেমনি তোমার ডান হাত যদি তোমার পতনের কারণ হয়, তবে তা কেটে ফেলো, দূরেই ফেলে দাও। তোমার গোটা শরীরটা নরকে যাওয়ার চেয়ে তোমার পক্ষে একটা অঙ্গ হারানোই বরং ভালো। প্রাচীনকালে এ কথাও তো বলা হয়েছিল, যে কেউ নিজের স্ত্রীকে ত্যাগ করে, সে তাকে ত্যাগপত্র দিয়েই তা করুক। কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ অবৈধ সম্পর্কের কারণে ছাড়া অন্য কোনো কারণে নিজের স্ত্রীকে ত্যাগ করে, সে তাকে ব্যভিচারের পথেই নামিয়ে দেয়। আর কারো পরিত্যক্তা স্ত্রীকে যে কেউ বিয়ে করে, সে কিন্তু ব্যভিচার করে। প্রভু যিশুর মঙ্গল সমাচার।